আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠ প্রাঙ্গন এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে কুমিল্লার 11টি আসনে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। আজ প্রচারণার অষ্টম দিনেও প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে পুরোদমে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটের আর মাত্র বাকি 12 দিন। কুমিল্লার 4 আসনের হেভিট প্রার্থী হাসান আবদুল্লাহ তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া কুমিল্লা 1 আসনে আরেক হেভিট প্রার্থী রয়েছেন ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, তিনিও তার এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আরও একজন হেভিট প্রার্থী রয়েছেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, তিনি তার নির্বাচনী এলাকায় জনসভা এবং লিফলেট বিতরণ করছেন। আমরা বলতে পারি কুমিল্লা নির্বাচনী এলাকার আমেজ একেবারেই জমে উঠেছে। বিশেষ করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা বলছেন এবং ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন বিশেষ করে কুমিল্লার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তারা তাদের সেরকম প্রার্থীকে নির্বাচিত করবে। আমি এখন কুমিল্লার 6 সংসদীয় আসনে আছি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মঈন হক চৌধুরী এবং জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। তাদের দুজনের সাথে আমরা কথা বলেছি। তারা আজকের খবরকে জানিয়েছেন তারা গত 8 দিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে কুমিল্লা শহরে দীর্ঘদিনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে যানজট এবং অপরিকল্পিত নগরী, সেই নগরী নিয়ে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশেষ করে কুমিল্লার 10 আসনের এবং কুমিল্লার 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। সে এলাকারগুলোর মধ্যে নির্বাচনের আমেজ কিছুটা নীরব রয়েছে বলে জানতে পেরেছি। তাছাড়াও আগামী 30 তারিখ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই একই স্থানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। সে উপলক্ষে নির্বাচনী পরিবেশ একেবারেই জমে উঠেছে। আসলে সাধারণ মানুষের ভাবনা কি বা তারা কেমন প্রার্থী যাচ্ছেন, চলুন জেনে আসি তাদের মতামত। জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান, তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা কেমন প্রার্থী যাচ্ছেন বা এই কুমিল্লার শহরকে কিভাবে তারা গুছাবে বা শহর যানজটের বিষয়ে কেমন প্রার্থী যাচ্ছেন? ধন্যবাদ আজকের খবরকে। যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাধারণ নাগরিক হিসাবে যে আমার ভাবনা বা সাধারণ নাগরিক যে প্রত্যাশা, নিরপেক্ষ একটি নির্বাচন সবাই আশা করে। সুষ্ঠু নির্বাচন করতে হলে সকলের সহযোগিতা লাগবে। রাষ্ট্রের যে প্রশাসন এবং প্রার্থী ভোটার সকলের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বিগত দিনে আমরা যা দেখেছি, আশা করি আগামী দিনে পরিবর্তনের একটি চিন্তা এবং ভাবনা নিয়ে মানুষ প্রত্যাশা নিয়ে ভোট প্রদান করবেন এবং আশা করি প্রশাসন এবং বিশেষ করে গণমাধ্যম যদি ভূমিকা পালন করে তাহলে সম্ভব সুষ্ঠু নির্বাচন। আমি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে প্রশাসন এবং রাষ্ট্রের কাছে অনুরোধ করব, গত জুলাই যে আন্দোলন হয়েছে, যেই প্রত্যাশা নিয়ে আন্দোলন করা হয়েছে, বিশেষ করে যেই সারা দেশে অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্রগুলো যদি উদ্ধার করা হয় তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশে মানুষে নিরাপদে ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করতে পারবে। এবং আমি উদাত্ত আহ্বান করব সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে প্রশাসন যদি জোরদার করা হয় এবং গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমার প্রত্যাশা। ধন্যবাদ। তিনি বলছিলেন একটি সুষ্ঠু নির্বাচন এবং দেশের পরিবর্তন চাই। ক্যামেরায় মুবারক নিয়ে আমি সাথে আছি আব্দুর রহমান সাইফ। আজকের খবর কুমিল্লা।